হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই সিঁড়ির যেটা ভিডিও আছে, আমি এর আগেও বলে দিছি যে সিঁড়ির রড গিলে কিভাবে বেন্ডিং করবা। এই যে সিঁড়ির এখানে দেখো খালি অল্টারনেট রিং দিয়ে সিঁড়িখানের কাম করা হয়েছে। আর এটা বিমটে যে দেওয়া হয়েছে, এই বিমটে যে ছাদের যেটা বিম আছে, এই ছাদের বিমের সাথে লিঙ্ক হয়েছে। তো এই কামগুলো প্রসেস গিলে কি ধরনের করছি আমি আপনাদেরকে ভালো করে দেখাইতেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। তার কারণ আমার এই সেটে এখনো কাম চলে আছে, কামগুলো করতেছে। যখন ক্লিয়ার হয়ে যাব তখন যদি ডাইরেক্ট আমি দেখাই, আপনারা হয়তো বা বুঝতেও পারবেন না যে এটা কিভাবে করলো। যার জন্য আধা কামের ভিতরে আমি আপনাদেরকে ভালো করে বুঝে দিতেছি যে কিভাবে বানছে বা কিভাবে কামগুলো করলো। আর লোডটা নিবনে নাই, এই যে যেটা বিম আছে সাইড দিয়া, এই বিমটা দেখো কিভাবে দিছে দিয়ে এই ছাদের যেটা বিম ছিল, এই ছাদের বিমের মিডিল দিয়ে ঢোকে দিছে যাতে ইয়ে লোডটা নিতে পারে। খালি লোডটা নিয়ে যা মানে সিধা করে দিলে হবো না। এখানে দেখো এলমারি দেওয়া আছে, যাতে বান টান দেওয়া আছে। এটা এখানে যখন ক্লিয়ার হয়ে যাবো কামটা, এগুলো সব বান দেওয়া থাকবো যাতে এটা ভালো লোড নিতে পারে, অসুবিধা হবো না। আর এই রিংটা যেভাবে দিছে অল্টারনেট রিং বলে কয় এটা, এই রিং দিয়ে গোটায় সিঁড়িখান কইরা আছে। কারণ রিং প্রসেসের সিঁড়ি এটা, আপনার যেটা সিঁড়ির রড থাকে ওই রডটা এখানে হয় না, কারণ যেহেতু বিম আছে সিঁড়িতে, এই বিম হিসেবত রিং গিলে দেওয়া লাগে। তো এইভাবে যে কামগুলো করতেছে, আপনার ভিডিওটা দেখা যদি ভালো লাগে লাইক একটা করে দিবা, শেয়ার বেশি বেশি করে দিবা, যাতে অন্যরাও দেখতে পারে। এই ধরনের প্রসেসগুলো নিয়ে আমি প্রত্যেক দিনে আইসা থাকি। বা আপনারা যদি এই ধরনের ডিজাইনের সিঁড়িগুলো বানাইতে চান, ভিডিওটা যদি ভালো করে ফলো করেন আপনারা করতে পারবেন। কারণ এখানে আমার সিঁড়িটা শাটারিং করার প্রসেসগুলো আমার দেওয়া আছে। এই যে আপনারা দেখতে পারতেছেন এই রিংগুলা কিভাবে দিয়া রিং বাই রিং সিঁড়িটা বানিয়ে দেওয়া হয়েছে। এটার কিন্তু যেটা লোড ক্যালকুলেশন, এখানে সাইডে দেখো এই যে বাইন্ডারের রডটা আছে, যে এইদিকে যেটা আমার কাম আছে, এদিকের কামটা 16 রড এদিকে আইছে, যেহেতু এখানে সিঙ্গেল জালি হবো। আর এইদিকে দেখো এখানে একটা বিম হলো, তলে একটা বিম হলো, আবার উপরে একটা বিম হলো, আবার উপরে একটা বিম হবো। তার মানে একটা যেটা নাকি ধাপ, সিঁড়ির ধাপি বলি কয়, এখানে একটা বিম আছে, ওখানে একটা আছে, আবার উপরে একটা আছে, আবার ওই সাইডে একটা আছে। তো এইভাবে বিম ওয়াইজ রিং দিয়া সিঁড়িখান করা যায়, সিঁড়িখানের লোটও ভাল মেনটেনেন্স করতে পারে। তো এই ধরনের নতুন নতুন টেকনিক্যাল সিঁড়িগুলো যে আমি বানাই আপনাদেরকে দেখাই, যদি আপনার ভাল লাগে কমেন্ট করবা। যে আরও অন্য ধরনের যদি কিবা কাম জানতে চান আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা, আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। তা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, কোনো অসুবিধা হবো না যে এই সিঁড়িখান আমি কিভাবে রডগুলো কোন সাইজের দেওয়া হয়েছে বা কি সিস্টেমের রডগুলো দিছে। যেহেতু সিঁড়িতে আধা গ্যাপ হবো আর আধা আপনার ব্লক হবো, এটা একটা মানে ডিজাইন হয়েছে। এলে করে ডিজাইন আপনার আনকমন ডিজাইন আছে। যেহেতু বিল্ডিং এর সিঁড়ির তলে থেকে কি সিস্টেমে দেখা যাব, ওটাও আমি আপনাদেরকে এর আগে দেখাইছি। এখানে যে আমি কামগুলো করতেছি, যে কি সিস্টেমে শাটারিং খান করলো, কি সিস্টেমে রডগুলো বাঁধলো, কি সিস্টেমে বিমটে দিছে, তো এই প্রসেসগুলো নিয়ে আমি আপনাদেরকে প্রত্যেক দিনে কি ধরনের কামগুলো হয় আমি দেখে থাকি। যেমন এই রিংগুলো আমরা এইভাবে বানিয়ে নিছি। তো আপনারা যদি এই ধরনের সিঁড়ি বানাইতে চান, এইভাবে রিংগুলো আগে বানিয়ে নিবা। বানিয়ে নেওয়ার পর বিমটে বাঁধিয়ে নিবা, বিমটে বাঁধিয়ে নেওয়ার পর এইভাবে রড টডগুলো কাইটা রেডি করে নিবা। কারণ প্রসেস বাই প্রসেস কামগুলো যদি করেন, স্টেপ বাই স্টেপ দেখে দেখে যদি কামগুলো করেন, নিশ্চয় আপনারাও এইভাবে সিঁড়ি নতুন করে বানাইতে পারবেন, অসুবিধা হবো না। আর সিঁড়ির কামটা বহুত মানুষে মানে জটপটো পায়। অ্যাকচুয়ালি সিঁড়ির কামটা অত জটপটো নয়, একদম ইজি। যদি আপনারা অল্প খালি মাইন্ড দেন, ফট করে করতে পারবেন, অসুবিধা হবো না। আর যদি আপনারা কিছু কইতে চান আমাক, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন, অসুবিধা নাই, আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। তো এই ধরনের নতুন নতুন ঝেলে সিঁড়ির টেকনিক নিয়ে আমি দেখাই আপনাদেরকে, যে সিঁড়িতে ক্লিয়ার হওয়ার পর সেম এই সিস্টেমে হবো। এই ধরনের এক সাইড গ্যাপ থাকবো, এক সাইড ব্লক থাকবো। তো আপনারা তলে থেকে যখন দেখবা বা উপরে থেকে যখন উঠবা, সিঁড়িটা যেটা মডেল আপনারা সুন্দর করে দেখতে পারবা, অসুবিধা হবো না। যখন আমার গোটা ক্লিয়ার হয়ে যাব, আমি গোটা ক্লিয়ার হওয়ার পরেও একটা ভিডিও দিয়ে দেবো যে কি সিস্টেমে কামগুলো করছি। আর কমপ্লিট হওয়ার পর যখন সিঁড়িটার ভিডিও দেবো, হয়তো বা আপনারা কইতে পারেন যে এটা কি ধরনের বানাইলো। তখন যদি আপনারা আমার চ্যানেলে যে এগুলো ফলো করেন, দেখতে পারবেন, অসুবিধা নাই যে কি ধরনের করে কামগুলো করছি। যার ধরে আমি অল্প অল্প সময় দিয়ে ভিডিওগুলো বানিয়ে দিই, যাতে সকলের ভালো হয়, দেখতে পারে। আর এখানে ছাদ বাঁধা হয়ে গেল। আপনারা এই ছাদের সঙ্গে যদি এটা ঢালাই করেন, আপনার দিকদের হবো। আপনারা নিজে এই ধরনের সিঁড়িগুলো ঢাইলা দিবা, যাতে অসুবিধা হবো না। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।